রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়াশোনা করেন লিমা। পড়াশোনার তাগিদে প্রায় প্রতিদিনের ঘর থেকে বের হতে হয় তাকে। তবে শহরের পথ চলায় স্যানিটেশনের অভাব প্রতিনিয়ত ভোগাচ্ছে তাকে। ইউরিন ইনফেকশন নিয়ে ডক্টরের শরণাপন্নও হতে হয়েছে এই শিক্ষার্থীকে। শুধু এই শিক্ষার্থী নয়, রাজধানীতে ঘর থেকে বের হওয়া প্রায় ৯৯% নারী ভুগছে এমন সমস্যায়। তো ঢাকা শহরে খুবই দুর্ভাগ্যজনকভাবে ওইভাবে পাবলিক টয়লেটগুলো এখনো অ্যাভেলেবল হয়নি। তো এটা একটা সমস্যা যে পাবলিক টয়লেট পাওয়া যায় না। কিছু কিছু আছে ভালো কাজ, ভালো ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোতে যাওয়া যায়। কিন্তু যদি আমি একটা জেনারেল পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে মেয়েদের জন্য আসলে ওরকম নিরাপদ না। আরেকটা যেটা সবথেকে বড় ব্যাপার, যেটা ক্লিনলিনেস, কোনো রকমে যাওয়া যায়, কোনো রকমের কাজ ছেড়ে আসা যায়, কিন্তু এটা আসলে হেলদি না। কারণ যে পরিমাণে দুর্গন্ধ থাকে, যে পরিমাণে ক্লিনলিনেসের অভাব থাকে, সেটা আসলে খুবই চোখে পড়ার মতো। ফিমেল মেল আলাদা টয়লেট থাকে, কিন্তু অনেক সময় অনেক নোংরা পরিবেশ হয়, ইউজ করার মতো হয় না। প্লাস আমি আরেকটা জিনিস এখানে ইনক্লুড করতে চাই যে আমাদের মেয়েদের যে একটা পিরিয়ড টাইম হয়, তো তখন আমরা ন্যাপকিনের অনেক সময় গাড়িতে আমাদের হয়ে যায়, কিন্তু আমরা তো সাথে সব সময় রাখতে পারি না স্যানিটারি ন্যাপকিন। তো ওইটা যদি প্রত্যেকটা টয়লেটে মেয়েদের জন্য একটা ব্যবস্থা করা যেতে পারে, তাহলে আমরা খুবই উপকৃত হই। বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে এই স্যানিটেশনের ইস্যুটা সবার, বিশেষ করে যদি আমাদের পাবলিক ট্রান্সপোর্টে যখন আমরা কোথাও যেতে চাই, তখন দেখা যায় যে একদম যাত্রা বিরতিতে বলেন বা যে কোনো জায়গায় এটা এত আনহাইজেনিক এবং এটা এতটাই কি বলবো যে যাওয়ার মতো অবস্থা থাকে না। পানি, স্যানিটেশন ও হাইজিন নিয়ে বিশ্বের 34টি দেশে কাজ করছে ওয়াটারএইড। দাতব্য সংস্থাটির বাংলাদেশ অফিসের একটি জরিপ বলছে, দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন মিলে প্রায় 610টি পাবলিক টয়লেট রয়েছে ঢাকা মহানগরে। ওয়াটারএইডের এই জরিপের তথ্য অনুযায়ী নারীদের এসব টয়লেট ব্যবহারের অনীহার পিছনে বড় কারণ নিরাপত্তাহীনতা। এছাড়া নারীবান্ধব পরিবেশের অভাব, শিশু ও মায়ের প্রয়োজনীয় ব্যবস্থা ও নারী অ্যাটেন্ডেন্ট না থাকা সহ অন্তত 15 ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। এতে নারীরা যেমন সামাজিকভাবে অধিকার বঞ্চিত হচ্ছেন, তেমনি আক্রান্ত হচ্ছেন নানা রোগে। আমরা একটা সার্ভে করেছি ঢাকা শহরে। আমরা দেখেছি যে সার্ভেতে আমরা ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা সব ধরনের টয়লেট আমরা জরিপ করেছি। আমরা মোট প্রায় 610টির মতো টয়লেট পেয়েছি। সেখানে খুব ইন্টারেস্টিং কিছু তথ্য আপনাকে দেই। পাবলিক টয়লেট বা বাসার বাইরে যে কোনো টয়লেট ব্যবহারের ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে সেটা তার কাছে আনসেফ মনে হয়, তার কাছে সেফ মনে হয় না। যেগুলো সেফ মনে হয় বা বাধ্য হয়ে নারীরা ব্যবহার করতে যায়, সেগুলোতে কিন্তু নারীরা গিয়ে একটা অপরিচ্ছন্ন একটা পরিবেশ তারা পায় এবং তাদের জন্য যে বিশেষ ফ্যাসিলিটিগুলো আসলে থাকে না। তো এইটা হচ্ছে আমি বলবো যে মূল প্রতিবন্ধকতা। একটা নারী যখন বাসার বাইরে আসে, নারীদের যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই। এই ইনফেকশনটার সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। স্যানিটেশন নিয়ে কাজ করে এমন সংস্থাগুলো বলছে, নারীদের স্যানিটেশন সুরক্ষা দিতে হলে প্রয়োজন আরবান প্ল্যানিং কনসেপ্ট। শহরের দৃশ্যমান স্থানে প্রতি কিলোমিটারে একটি করে শৌচাগার স্থাপন করে এসব শৌচাগারে নারীবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। সিটি কর্পোরেশনের উদ্যোগ ও প্রাইভেট সেক্টরের আগ্রহ নারীদের বড় ধরনের বিপর্যয় থেকে বাঁচাতে পারে। আপনি যদি আরবান প্ল্যানিংয়ের কনসেপ্ট দেখেন, প্রতি আধা কিলোমিটারের মধ্যে আসলে একটা টয়লেট থাকা উচিত। ঢাকা শহরে আসলে জায়গার প্রচণ্ড সংকট আছে। সেই জন্য যে সমাধানটা হতে পারে, ছোট ছোট টয়লেটের ব্যবস্থা করা, যেমন একটা দোকান, সেখানে মুদি দোকানের যেরকম আমরা দেখি রাস্তার পাশে গড়ে ওঠে এবং সেটা চলে, সেটার বদলে আমরা যদি ছোট্ট একটা টয়লেটের ব্যবস্থা করতে পারি এবং তার সাথে একটু দোকানও থাকতে পারে, ছোটোখাটো বেচা বিক্রি হবে, যাতে এটা একটা সেলফ সাস্টেইন মডেল চলতে পারে। অর্থাৎ টয়লেটও থাকবে এবং সেখানে কিছু বাড়তি আয়ের ব্যবস্থাও থাকবে। এরকম একটা মডেল যদি তৈরি করা যায় এবং এই মডেলটা যদি চালু করা যায় এবং সেটা যদি নারী বান্ধব করা যায় এবং সেটাকে যদি পপুলারাইজ করা যায় এবং সিটি কর্পোরেশন যদি এ ধরনের কোনো উদ্যোগ নেন আর প্রাইভেট সেক্টর যদি এগিয়ে আসে, তাহলে এটার একটা সহজ সমাধান হতে পারে। নারীদের জন্য বিশেষায়িত শৌচাগার, পিঙ্ক টয়লেট নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। দায়িত্বরতরা বলছেন, সার্ভে শেষ হলে আগামী বছরে বাস্তবায়ন সম্ভব। পিঙ্ক টয়লেট নামে একটা বিষয় নিয়ে কাজ করছি, স্পেশালি শুধু নারীদের জন্য চিন্তা করে আমরা নিয়েছি। আমরা জায়গা সাপেক্ষে পিঙ্ক টয়লেট নামে নারী বান্ধব যে টয়লেট গুলো স্পেশালি এক্সক্লুসিভলি শুধু নারীদের জন্য আর কি করার চিন্তা ভাবনা আছে। এটা এখনো সার্ভে পর্যায়ে আছে। হ্যাঁ, আমরা কোথায় কোথায় করবো এই জায়গাগুলো সার্ভে করতেছি।
ইউনিসেফের একটি প্রতিবেদনের তথ্য বলছে বিশ্বের 340 কোটি মানুষ বা প্রতি 5 জনের মধ্যে 2 জনের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নেই। অনিরাপদ পানি, অনিরাপদ টয়লেট ব্যবস্থা মেয়েদের কাছ থেকে তাদের সম্ভাবনা কেড়ে নিচ্ছে। ফলে নারী স্যানিটেশন সুরক্ষার দিকে নজর দেওয়া এখন সময়ের দাবি। রাজু আহমেদ, বার্তা 24।